এবার যে গুরুত্বপূর্ণ খবর নজর রাখবো, ভুয়ো ভোটার ধরতে কমিটি গড়েছিলেন তৃণমূল চেয়ারপারসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠিত হওয়ার এক সপ্তাহ পর আজ বৈঠকে বসছে সেই কমিটি। তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এই বৈঠক হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক নেতাকে এই কমিটিতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে এই বৈঠকে ডাকা হয়েছে। তৃণমূল সূত্রের খবর, গত এক সপ্তাহে কোনো জেলায় এবং কোন কোন জেলায় কি কাজ হয়েছে কমিটির কাছে তা জানতে চাইবেন বক্সি। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী অপ্রদীপ। একেবারে ভুয়ো ভোটার প্রথমেই মুখ্যমন্ত্রী সরব হলেন এবং তারপর থেকেই একের পর এক তথ্য, একের পর এক জাল বলা যেতে পারে বেরিয়ে আসলো। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকতে হলো। সেখানে দেখা যাচ্ছে একই এপিকে একাধিক ভোটার। এবার সেখানে তৃণমূলের প্রথম বৈঠক বসতে চলেছে এই কমিটি গঠন করার পর। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি রয়েছে এবং কি উঠে আসতে পারে আজকের এই বৈঠক থেকে? একদমই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের যে কর্মী সভা ছিল সেখান থেকে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। 30 থেকে 35 জনের একটি কমিটি, যার মাথায় ছিলেন এই রাজ্যের সভাপতি, তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ একাধিক নাম, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু সহ একাধিক নাম রয়েছে এই কমিটির মধ্যে। সেই কমিটি এই গত এক সপ্তাহে কি কাজ করেছে, অর্থাৎ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটি গঠন করার পরেই আমরা দেখেছি ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়েছিল বলা যায় তৃণমূল। অর্থাৎ তাদের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছিলেন এবং তারা মিলিয়ে দেখছিলেন সেই ভোটারের সঙ্গে তাদের কাছে যে ভোটারের লিস্ট রয়েছে তারাই সেই বাড়িতে রয়েছেন কিনা, বা একই এপিক নাম্বারে যে অন্যান্য জায়গায় কোনো ভোটার রয়েছেন কিনা সেইগুলো তারা মিলিয়ে দেখছিলেন। অর্থাৎ এই ধরনের ঘটনাও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে যে একই এপিক নাম্বারে বিভিন্ন ভোটার রয়েছে। কেউ কারুর বাড়ি উত্তরপ্রদেশ, কারুর বাড়ি রাজ্যের বিভিন্ন জায়গায়, অন্য রাজ্য থেকে বেশ কিছুজন রয়েছে, সেরকমটাও কিন্তু উঠে এসেছে। এবং তার পাশাপাশি এই এক সপ্তাহ ধরে যে কি হলো, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে দলীয় কর্মীরা কাজ করলেন, যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা যে ভুয়ো ভোটারের সংখ্যা বার করলেন, অর্থাৎ তালিকা মিলিয়ে দেখলেন, সেখানে কি কাজ হলো সেখানেই কিন্তু এই কমিটি থেকে আজকে রিপোর্ট নেওয়া হবে যে কি কাজ হলো এই যে ঘটনাটা ঘটলো, যে এই এক সপ্তাহ ধরে তারা কি কাজ করলেন সেই রিপোর্ট কিন্তু নেওয়া হবে। তোমার যদি মনে থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে ঘোষণা করেছিলেন এই কমিটি 30 থেকে 35 জনের, সেই কমিটির মধ্যে বীরভূমের কোনো প্রতিনিধি ছিল না। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই ঘোষণা করেছিলেন বীরভূমে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি কিন্তু এই ভুয়ো ভোটারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টা বীরভূমের ক্ষেত্রে খতিয়ে দেখবে। এই যে কোর কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন সেই প্রত্যেকজন কিন্তু আস্তে আস্তে এই তৃণমূল ভবনে আসতে শুরু করেছেন। এখনো পর্যন্ত সুব্রত বক্সি অর্থাৎ তৃণমূলের রাজ্য সভাপতি তিনি এসে পৌঁছাননি। মনে করা হচ্ছে তিনি আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন এবং তারপরেই কিন্তু এই বৈঠক শুরু হবে। প্রথমত এই বৈঠকটা হবে 30 থেকে 35 জনের যে কমিটি তৈরি করা হয়েছে গোটা রাজ্যের জন্য, এবং তার পাশাপাশি এই বৈঠক শেষে পরবর্তীতে বীরভূমের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির বৈঠক হবে। এবং বীরভূমের ক্ষেত্রে কোথায় কোথায় কি ধরা পড়লো এই ভুয়ো ভোটারের ক্ষেত্রে সেটাও কিন্তু সেটা কিন্তু পৃথকভাবে ভোটার হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কাজল শেখ তিনি কিন্তু তৃণমূল ভবনে উপস্থিত হয়েছেন এবং দুটি বৈঠক রয়েছে আজকে, দুটি বৈঠক হবে। তার পরবর্তীতে আজকেই আমরা জানতে পারছি, যেটা তৃণমূল সূত্র মারফত খবর পাচ্ছি, আজকেই তৃণমূলের এই বৈঠকের শেষে তারা কিন্তু একটি ডেলিগেশন অর্থাৎ একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তারা বিষয়গুলি জানাবেন যে কিভাবে একই এপিক নম্বরে দুজন করে ভোটার বা বিভিন্ন রকম ভোটার এসে থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যেই ঢুকছেন তৃণমূল ভবনে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তৃণমূল ভবনে প্রবেশ করছেন। এর আগে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রাত্য বসু, আমরা দেখতে পাচ্ছি পার্থ ভৌমিক তিনি কিন্তু উপস্থিত হলেন এবং একে একে কিন্তু সবাই এসে উপস্থিত হচ্ছেন। এখনো
পর্যন্ত রাজ্যের সভাপতি, রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী তিনি এখনো পর্যন্ত এসে উপস্থিত হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূল সাংসদ তিনি এসে উপস্থিত হননি। জয়প্রকাশ মজুমদার এসে উপস্থিত হয়েছেন, অর্পিতা ঘোষ এসে উপস্থিত হয়েছেন, মালা রায়, স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, হুমায়ুন কবির, বীরভা হাসদা, কাজল শেখ সহ চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার সহ এক ঝাঁক যারা যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রত্যেকের কাছেই রাজ্য সভাপতি তৃণমূলের রাজ্য সভাপতির তরফে আমন্ত্রণপত্র গিয়েছিল। একে একে প্রত্যেকে উপস্থিত হচ্ছেন এবং প্রত্যেকে উপস্থিত হলে তারপরেই কিন্তু বৈঠক শুরু হবে। তার পাশাপাশি যেমনটা বললাম, বীরভূমের ক্ষেত্রে যে কোর কমিটি রয়েছে সেই বৈঠক একেবারে এই জায়গাতেই আসতে দুটো কথা উঠে আসে। দেখো, একদিকে যেমন মূলত কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্ব, সেই জন্যই মূলত কোর কমিটিতে রাখা হয়নি অনুব্রতকে, পাশাপাশি কাজল শেখকে রাখা হয়েছে। কিন্তু দেখো, মূলত যাদেরকে কোর কমিটি তৈরি করা হয়েছে এখানে মূলত এমপি এমএলএ দ্বারাই মূলত এই কোর কমিটি, যারা উচ্চ নেতৃত্বে যারা রয়েছেন, যারা উচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদের নেতৃত্ব নিয়ে তৈরি করা হয়েছে। মূলত এই যে একটা সেখানে মূলত যেমনটা বললে তুমি, বীরভূম জেলার কোর কমিটির সঙ্গে বৈঠকে পরবর্তীতে বসবেন, তার আগে এই সবার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে থাকছেন না বীরভূমের কোর কমিটির কোনো প্রতিনিধি। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও কি একটা রাজনৈতিক জল্পনা ফের কি বাড়তে পারে বা বাড়ছে কোথাও রাজনৈতিক জল্পনা? দেখো, একদমই না, রাজনৈতিক জল্পনা থাকার কোনো কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দলীয় যে বৈঠক করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকেই এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল 30 থেকে 35 জনের। তিনি কিন্তু সেদিনকেই ঘোষণা করেছিলেন যে এই কমিটি সারা রাজ্যের যে বিভিন্ন এলাকার যে ভুয়ো ভোটারের যে বিষয় রয়েছে সেটা খতিয়ে দেখবেন এবং এই যে বীরভূমের ক্ষেত্রে তিনি কিন্তু এই কমিটির মধ্যে বীরভূমের একজনও প্রতিনিধি রাখেননি। বীরভূমের ক্ষেত্রে আলাদা করে যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি বীরভূমের বিষয়টি আলাদা করে দেখবে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে সুব্রত বক্সী ঢুকলেন, মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি এসে উপস্থিত হননি। সেই বিষয়টা একটা জল্পনার মধ্যে রয়েছে, তিনি আসবেন কি না। যদিও তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে তার কাছেও আমন্ত্রণপত্র গিয়েছে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। বেশ, অপরাধী নজর রাখো, আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যেদিকে নজর রয়েছে, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে বৈঠক তৃণমূলের কোর কমিটি 35 জনকে নিয়ে করা হয়েছিল, যেখানে কিন্তু বীরভূমের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। মমতার গড়ে ফের একেবারেই বলা যেতে পারে এক ঝাঁক নেতৃত্বদের নিয়ে বৈঠক হতে চলেছে। কোন পথে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ, কতদূর এগুলো কাজ এবং এই কাজে মূলত কী কী রিপোর্ট উঠে এলো, কোথা থেকে কত ভোটার, কোন জেলায় কত ভুয়ো ভোটার, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকে আপডেট দেওয়া হবে এই কোর কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন, তার কাছেও রিপোর্ট দেওয়া হবে এবং খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা কী কী করা হবে তা কিন্তু একেবারেই প্রকাশ্যে যেমনটা মনে করা হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের কাছে একটা ডেলিগেশন দেওয়া হতে পারে, তাদের কাছে প্রতিনিধি যাবেন এবং সেখানে গিয়ে তারা তুলে ধরবেন রাজ্যে কীভাবে একই এপিক নাম্বারে ভুয়ো ভোটার, একই এপিক নাম্বার কীভাবে এত দু থেকে একাধিক ভোটার কিন্তু ধরা পড়ছে। জানি কিন্তু একটা বেশ উদ্বেগজনক একটা কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। যথারীতি ইন্ডোর স্টেডিয়াম থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্যে ভুয়ো ভোটার চেয়ে রয়েছে, সে কথাই যেন কোথাও সত্যি হলো এবং বাস্তবে পরিণত হতে দেখা গেল এবং সেখানে মূলত তৃণমূল বাড়ি বাড়ি পৌঁছে গেলেন, বাড়ি বাড়ি তারা তদন্ত শুরু করলেন, ভোটার চেক করলেন এবং ভোটার লিস্ট চেক করতে বেরিয়ে আসলো একের পর এক তথ্য। একেবারে জল ঘোলা কিন্তু কম হলো না, কেন সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একই এপিক নাম্বারে ভুয়ো ভোটার, একই এপিক নাম্বারে এ রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে গুজরাট, বিহার, একযোগে একেবারে উত্তরপ্রদেশ, একযোগে বিভিন্ন রাজ্যের ভোটারও এই লিস্টে রয়েছে, অর্থাৎ বাংলার লিস্টে একই এপিক নাম্বারে আলাদা রাজ্যের ভোটারও রয়েছে এবং আলাদা রাজ্যের কিছু ভোটার একই এপিক নাম্বারে এখানেও রয়েছে। না জানিয়েই বেশ চাঞ্চল্য পরিস্থিতি। এখন দেখার বিষয় মূলত বৈঠক থেকে কি উঠে আসে এবং বৈঠকের পর নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তৃণমূলের তরফ থেকে। নজর রাখুন।